This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। চীন সফরে মোহাম্মদ ইউনুস, তিনি হঠাৎ করে চীন সফরে কেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? ওকে, নমস্কার। দেখুন, এই টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। উনি যে চীনে সফরে গেছেন, এই টাইমিংটা দেখুন। আপনি যদি এখন এটা তো রমজান মাস আর আজকের দিন, যেটা আজকে 26 মার্চ, আজকে বাংলাদেশের একটা আজকে স্বাধীনতা দিবস রূপে উনি মানান, পুরো দেশে মানানো হয়, রাইট, অবজার্ভ করা হয়। আর ওই দিনই উনি চায়না গেছেন। উনি তো প্রফেশনাল রাইট ফ্রম বিগিনিং বলছেন আমি রিসেট বাটন দেবো, আর আমি এটা মানি না। আমাদের এই যে আগস্ট মাসে যেটা হয়েছিল 5th আগস্ট, ওইটাই আমাদের অভ্যুত্থান, ওটাই আমাদের ফ্রিডম। তো এটা একটা মাইন্ডসেট রিফ্লেক্ট করছে ওনার। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, রমজান মাসে উনি গেছেন, যেখানে ওখানে দেখবেন আপনি উইগুর মুসলিমস গুলো আছে ওখানে, ওদের জিনজিয়াং প্রভিন্সে। তো এই যে রমজান মাসে ওনাকে একটা দেশে যাওয়া, যেখানে আপনার মুসলিম ব্রাদারহুড, মুসলিম ভাই বোন যারা আছে জিনজিয়াং, ওদের আগেনস্টে এত বড় মানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, ওই কান্ট্রিতে উনি গেছেন। তৃতীয়, উনি 28 তারিখে শি জিনপিং সঙ্গে কথা বলবেন। কোন রূপে? এজ এ চিফ অ্যাডভাইজার। উনি তো ইলেক্টেড প্রাইম মিনিস্টার নয়। তো উনি একটা শি জিনপিং সঙ্গে দেখা করবেন, এটা কি গুরুত্ব, কেন দেখা করবেন, এটা আপনাদের জানা উচিত। ওর মধ্যে আছে 1 বছর আগে, ঠিক 11 জুলাইয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেও গেছিলেন চায়না, রাইট? শেখ হাসিনাও গেছিলেন চায়না। আর ওই শেখ হাসিনা চায়না গিয়েছিলেন, উনি তো কিছু পাননি। উনি কত $2 বিলিয়ন উনি ওখান থেকে ঋণ চেয়েছিলেন, কিন্তু দেয়নি। আর এনাদের ফরেন অ্যাডভাইজার যিনি আছেন, উনি ফরেন অ্যাডভাইজার, উনিও চায়না গেছিলেন। উনি বলেছিলেন আমাদের ঋণটাকে তুমি রিঅ্যাডজাস্টমেন্ট করো, কেন যে চায়না বলছে যে আমাকে তোমাকে ইন্টারেস্ট দিতেই হবে, কোনো ইয়ে নেই। এখন ইউনুস যে এইটা ভিজিটটা হচ্ছে, এটা টোটালি অ্যান্টি ইন্ডিয়া। উনি একটা এজেন্ডা নিয়ে চলছেন। আজকে দিনে ঢাকার মধ্যে দুটোই এম্বাসি কাজ করছে, পাকিস্তান এন্ড চায়না। ওভার টাইম এরা কাজ করছে, রাইট? আর এদের কাজ কি আছে জানেন? পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া। ওদের যতগুলো শিল্প ছিল, যতগুলো ছিল ওখানে, যতগুলো কাজ ছিল, কৃষি ছিল, যে কোনো ফিল্ডে আপনি দেখুন চায়না ঢুকে পড়েছে। ওরা কোনো একটা লোকাল জিনিসকে ডেভেলপ হতে দিচ্ছে না। আর এজ এ রেজাল্ট কি হবে? এটা ডিজাস্টার হবে বাংলাদেশে ইন কামিং ডেজ। সো এটা আমি আচ্ছা, তারপর আছে ডিফেন্স কোঅপারেশন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যে বাংলাদেশের আর্মি 65 to 70% ওনার যে ডিফেন্স জিনিসগুলো আছে, ওটা চায়না থেকে আসছে। আর ওই জিনিসটা ওরা কক্সবাজারে যদি সাবমারিন বেস হোক, বা সাবমারিন হোক, বা জঙ্গি বিমান হোক, এসবগুলোর জন্য উনি যে গেছেন, এটা উনি একটা অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি আমেরিকা, অ্যান্টি কোয়াড একটা গ্রুপে নিয়ে যাচ্ছেন, যেটা বাংলাদেশের জন্য ভালো হবে না। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ, চায়না এনাকে একটা দিয়েছে, একটা হাওয়াই জাহাজ দিয়েছে, একটা সিভিলিয়ান এয়ারক্রাফট দিয়েছে ওনাকে আনার জন্য। পসিবলি বলা হচ্ছে যে চায়না ওনাকে গিফট করেছে, আর এই হাওয়াই জাহাজ নিয়ে উনি পুরো বিশ্ব এখন ঘুরে বেড়াবেন। তো দেখুন, এই দুদিনের মধ্যে আফটার দ্য শি জিনপিং, যিনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেটকে অত গুরুত্ব দেননি, উনি এনাকে কি করে উনি হোয়াট উই সে ইম্পর্টেন্স দিচ্ছেন, ওটা একটা দেখার কথা। দেখবো আমরাও। যেখানে ভারত সফরে আসতে চেয়েছিলেন এমনটাই জানা গিয়েছে মোহাম্মদ ইউনুস, কিন্তু তিনি ভারতে এলেন না। ভারতের সঙ্গে যেহেতু এতদিন ধরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাহলে তো সেই প্রশ্নটা উঠছে যে ভারতে না এসে তিনি হঠাৎ করে কেন চীনে গেলেন? খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, এটা আপনাকে দেখতে হবে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, আমেরিকার পরিপ্রেক্ষিতে। এই নভেম্বর মাসে যদি ট্রাম্প না আসলে, এখানে যদি ডেমোক্রেটিক কামলা হ্যারিস জিততেন, তাহলে আপনি দেখুন ইউনুস কি করতেন ইন্ডিয়া আগেনস্টে, আমাদের গভর্নমেন্ট আগেনস্টে। $23 মিলিয়ন কথা তো সবাই জানে কি ওরা নিয়েছিল ফর ডিস্টেবিলাইজিং দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ এ গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য। আর উনি বারবার আপ টু নভেম্বর দেখুন, যতদিন ইলেকশন রেজাল্টটা বেরোয়নি, অ্যান্টি ইন্ডিয়া, কত জবরদস্ত অ্যান্টি ইন্ডিয়া ওনার স্ট্যান্ড। আর ফলে কি হলো জানেন? যতগুলো পাকিস্তানের সঙ্গে আমাদেরকে এতবার থ্রেটমেন্ট দিয়েছেন, 7 সিস্টার্সকে আমি ভেঙে দেবো, আমি শিলিগুড়ি করিডোর ক্যাপচার করে নেবো, আমি একটা নতুন ফান্ড করতে চেয়েছিলেন। ওনার কোনো বাংলাদেশে, টু ভেরি অনেস্ট উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য পিপল, ওদের এত স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স নয় যত ওরা ভাবছে। যে আমাদের কাছে সমুদ্র আছে, কিন্তু সমুদ্র তো সি লাইন অফ কমিউনিকেশন থেকে অনেক দূরে আছে, রাইট? ওনাদের পোর্ট এইসব জিনিস আছে, ওটা আমাদের
কোনো সামরিক ভাবে কোনো কাজই আসবে না, ওটা কাজ আসবে আপনার চায়নার, বিকজ ওখানে সিচুয়েট থেকে যে ওরা একটা এনার্জি করিডোর বানাচ্ছে ওর জন্য চেয়েছিল ওরা। তো এই যে প্রফেসর ইউনূস রাইট ফ্রম বিগিনিং আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ওনার যে অ্যাটিটিউড, মাইনরিটি হিন্দুদেরকে যেরকম মারা হলো, মহিলাদের কিডন্যাপিং করা হলো, বাচ্চাদের ধর্ষণ করা হলো, আমাদের মন্দির ভাঙা হলো, এটা তো অক্ষম্য, এটা তো কেউ ক্ষমা করতে চায় না, তাতে পড়বে না। আর তাই জন্য আমাদের যখন মিস্ট্রি সাহেব আমাদের ফরেন সেক্রেটারি যখন উনি গেলেন ডিসেম্বর মাসে, ডোজে দিলেন মোর দেন 2000 পিপল কেসেস এন্ড মোর দেন 2000 হিন্দু পিপল হ্যাভ বিন কিল্ড, তখন ওরা বুঝতে পারলো কি আস্তে আস্তে ট্রাম্প যখন আমাদের ফেভারে, বা এখন তুলসী গেবার্ড যেটা বলছেন যে ওখানে যে কথাগুলো হচ্ছে আমাদের ওরা অ্যান্টি ইসলামিস্ট একটা বড় জিনিস করতে চাইছিল, ওটা হয়নি, তাহলে আমরা কি করে ক্ষমা দিয়ে দেবো? এসব গুজব আছে, ওরা জেনে বুঝে একটা স্পিনিং করছে যে আমরা ইন্ডিয়াকে বলেছিলাম। কেন যে ওখানকার বাংলাদেশের মানুষ এখন এই প্রফেসর ইউনূসকে যেভাবে জিনিসটা হচ্ছে, এই মার্চ মাসে যেরকম জিনিসগুলো ঘুরছে ওখানে, রাজনৈতিক পরিবেশ বা হোক বা ইন্টারনাল সিকিউরিটি পরিবেশ হোক, ওখানে প্রফেসর ইউনূস এখন আইসোলেটেড, ওনাদের যতগুলো অ্যাডভাইজার আছে ওরা আইসোলেটেড, ওদেরকে কেউ কথা শুনছে না। এই যে এজিটেটর ছিলেন ওদের গ্রুপে একটা ফাড় হয়ে গেছে, আপনি দেখবেন হাসনাত একদিকে চলে গেছে, সার্জিস একদিকে চলে গেছে, নাহিদ একদিকে আছে, ওদের মধ্যে এটা তো সব পাওয়া যায়, এরা তো এজিটেটর, স্ট্রিট স্মার্ট ছেলে, এরা পয়সা পেয়েছিল, কিছু করেছে, ওই পয়সা নিয়ে ওরা নিজের রাখতে চায়, ওরা পাওয়ার নেমে হেলিকপ্টার দিয়ে ঘোরা, আপনি দেখবেন ইফতার পার্টিতে কিরকম ওরা কাপড় পরছে, ডেন্টিং পেন্টিং করে ওখানে যাচ্ছে ওরা। তো আপনি তো সব দেখছেন, এটা বাংলাদেশের মানুষ দেখছে, এটা পছন্দ করছে না ওরা, যে আমাদের জন্য কি হলো, আমাদের যে হাজার হাজার যে কি নাম গার্মেন্ট ইন্ডাস্ট্রির লোক যারা ওখানে বসে আছে, ওরা বেতন পায়নি, ওরা কি করি বোনাস পায়নি, ওরা ঈদ কি করে মানাবে? তো এসব জিনিস যদি আমরা যখন এটা দেখছি, আমরা ওই সময় যদি প্রফেসর ইউনূস এখন রয়েছেন চায়নাতে, নিশ্চয়ই উনি চায়না এজেন্ডাটা করবেন। চায়না খুবই ডেসপারেট কি ওর একটা টো হোল্ড যেটা আছে ওখানে বালুচিস্তানে, আপনি দেখুন পাকিস্তানে বালুচিস্তানে চায়নার যেটা গ্বাদার পোর্ট আছে, ওদের চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর জবরদস্ত হিট হয়েছে, ওরা চাইছে না যে এবার যে এই বাংলাদেশে ওনার যে বেস বানিয়েছিল চায়না ওটা লুজ হোক। আর তার মধ্যে 24 তারিখে এই আপনাদের আমেরিকার একটা অনেক বড় জার্নাল, উনিও ছিলেন রিভিউ করতে কি ভাই তোমরা চাইছো কি সেন্ট মার্টিন নিয়ে, কক্সবাজার নিয়ে তোমরা আমাদের সঙ্গে আছো না, তোমরা অ্যালাউ করবে চাইনিজ সাবমারিনকে এখানে আসতে, ওদেরকে এসপেনজ ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি করতে তোমরা আনবে কিনা? তো এইসব ব্যাপার আছে, এটা দেখে মনে হয় যে ইউনূস একটা নাচেন একটা বাংলাদেশকে এরকম জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে ওদের অনেক ক্ষতি হয়ে যায়। বাংলাদেশের একটা অশান্ত পরিবেশ এখনো পর্যন্ত রয়েছে, আর এইরকম একটা পরিবেশের মধ্যে জিনপিং এর কাছে কি টোটকা নিতে গেলেন ইউনূস, কি মনে করছেন আপনি? দেখুন, চায়না বাংলাদেশের রাজনীতিতে, ইন্টারনাল রাজনীতিতে অনেক ইন্টারফারেন্স করছে। এটা আপনি এটা প্রফেসর ইউনূস চায়না যাচ্ছেন, এটা তো মিডিয়াতে এসছে, অনেকগুলো জিনিস আপনি জানতে পারছেন, এটা তো মানুষকে জানিয়ে দেওয়া উচিত। বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির একটা টিম অলরেডি চায়নাতে আছে, ওরা অলরেডি চায়না ভিজিট করে নিয়েছে। চায়না ওদের সঙ্গে এখন ইন্টারনাল পলিটিক্স ওরা বুঝতে পেরেছে, চায়না বুঝতে পেরেছে যদি ওদের ইকোনমিক ইন্টারেস্টটা যদি বাঁচাতে হয় তাহলে ওদের একটা পলিটিক্যাল একটা টো হোল্ড লাগবে। ওই টো হোল্ডের মধ্যে ওখানে বাংলাদেশের ভিতরে যেটা লোকগুলো আছে, যারা পলিটিক্যাল পার্টি আছে, ওদেরকে আস্তে আস্তে করে ওরা কিনছে। ওরা জানে আওয়ামী লীগ সঙ্গে ওদের বিজনেস করে কোনো লাভ নেই, ওরা পজিশন চেঞ্জ করে নিয়েছে। তো বিএনপি সঙ্গে ওরা আছে, বিএনপি কে ডেকেছে, ওরা মৌলবাদী যত সংগঠন আছে ওদের কোনো প্রবলেম নেই, জামাত ইসলাম, হিফাজ ইসলাম, হিজবুত তাহির, ওদের সঙ্গে ওরা পয়সা দিচ্ছে। তো ওরা একটা বহুত গুরুত্ব একটা পজিশন ওরা চাইছে যে আমরা বাংলাদেশে আমাদের যে টো হোল্ড আছে, আমাদের যে ইনভেস্টমেন্ট আছে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজেস, পোর্টস, এনার্জি, প্রাইভেট সেক্টর, যতগুলো পয়সা দিয়েছে ওরা চাইছে যে আমাদের পয়সাটা লস না হয়। তাই জন্য ওরা এরকম প্রফেসর ইউনূসকে ডেকেছেন, হয়তো বলেছেন আমি ডক্টরেট দেবো, কিন্তু ডক্টরেট এতে অনেক পয়সা দেবেন, এই হাওয়াই জাহাজটা ওনাকে গিফট করলো, আরো কিছু গিফট দেবে। অনেক ধন্যবাদ।